যেদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল। মনে হবে যেন ফুলের রাজ্য, ফুলের চাদরে ঢাকা। ফুলের মেঘে চেপে আপনি ভাসছেন। চোখ বুজে চিন্তা করুন তো, আপনি একটি গ্রামের রাস্তা ধরে হাঁটছেন। যেখানে পথের দুপাশে নানা রং এর ফুল ফুটে আছে। আর ফুলে ফুলে উড়ছে রঙিন প্রজাপতি। বিস্তীর্ণ মাঠ জুড়ে নানা বর্ণের, নানা গন্ধের ফুলের ছড়াছড়ি। তাতে নাম না জানা পাখিদের উড়াউড়ি, আর মৌমাছির ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করছে। হেঁটে হেঁটে পথ যেতে যেতে দুহাতকে প্রসারিত করুন। নিজেকে খুঁজে পাবেন এক উড়ান্ত পাখির বেশে। ভেবে বলুন তো, এমন মনোরম পরিবেশ, মন কি বিষণ্ণ হয়ে থাকবে? এই বর্ণিল পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছা করবে। জীবনের রঙগুলোকে আরো রঙিন করে নিতে চান? বেঁচে থাকার আশা আর জীবনের রং খুঁজে পেতে কেনা চাই। তাহলে যশোরের বেনাপোলগামী বাসের একটি টিকিট কেটে গদখালি ঘুরে আসুন। হ্যাঁ বলছি, দেশের স্বাধীনতা ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত সেই জেলা যশোরের কথা। যশোর জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে যশোর বেনাপোল সড়কের দক্ষিণ পশ্চিমে ঝিগরগাছা থানা। ১৯৮২ সালে প্রথম ঝিগরগাছা উপজেলার গদখালিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়। এখন দুটি থানার আশপাশে ৯০টি গ্রামে ফুল চাষ করা হয়। ঝিগরগাছা শার্শা ছাড়াও যশোরের মনিরামপুর, কেশবপুরেও বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। প্রায় ৪,৫০০ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা ফুল চাষ করে থাকেন। প্রতি বছর কোটি টাকার ফুল উৎপাদন হয় এই গদখালিতে। প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে। দেশের ৭০ থেকে ৭৫ ভাগ ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে যশোরের ফুল থেকে। যশোরের জেলার গদখালি ইউনিয়নের পানিসারা, হাড়িয়ারা, কৃষ্ণচন্দ্রপুর, পটুয়াপাড়া, সৈয়দপাড়া, মাটিকুমড়া, বাইশা, কাউরা ও ফুলিয়া গ্রামের প্রতিটি মাঠেই শত শত বিঘা জমি নিয়ে গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, কসমস, ডেইজি, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ আরো বিভিন্ন প্রজাতির ফুলের চাষ হয়। এখানকার জারবেরার মান চায়নার চেয়েও ভালো, আর গ্লাডিওলাসের রজনীগন্ধার মান ভারতের চেয়েও উন্নত মানের। প্রতি বছরে এই জেলায় ১২০ কোটি পিস ফুল উৎপাদিত হয়। মাঠের পর মাঠ ফুটে আছে ফুল আর ফুল, লাল, হলুদ, গোলাপি, সাদা, নীল, হরেক রঙের ফুল। যেন এক বাহারি ফুলের রাজ্য এটি। বাতাসে ফুলের সরাব আর ফুলে ফুলে উড়ছে রঙিন প্রজাপতি। বাহারি রঙের ডানা মেলে ধরছে, তাতে বিস্তীর্ণ মাঠ জুড়ে নানা বর্ণের, নানা গন্ধের ফুলের ছড়াছড়ি। নাম না জানা অনেক পাখিলেরা উড়াউড়ি করছে গাছের ডালে ডালে। ফুলে ফুলে পাখিদের কলকালিনতে মুখরিত মুহূর্ত যেন আপনাকে হারিয়ে নিয়ে যাবে স্বপ্নের রাজ্য। বাংলাদেশের বুকে এক টুকরো স্বর্গ। এখানকার ফুল চাষীদের মনটা ফুলের মতোই সুন্দর। যে কোনো বাগানে ঢুকে ইচ্ছা মতো ঘুরে বেড়ান, ছবি তুলুন, পছন্দ মতো কয়েকটি ফুল তুলুন। কেউ কিচ্ছু বলবে না, বরং আপনার দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি দিবে। তবে ফুলের বাগানে ঢোকার আগে অবশ্যই চাষীদের অনুমতি নেবেন। দিগান্ত জোড়া জুড়ে রঙের সমাহার ছড়িয়ে এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে আপনার জন্যই। এখানকার চাষীরা জমিতে ফুল চাষই করে থাকেন। মাঠের পর মাঠ জোড়া শুধু ফুলের ক্ষেত, পুরো গ্রাম জোড়া শুধু ফুলের সুবাস। এখানকার ফুলই তাদের ফসল। আর প্রজাপতির ডানার সৌন্দর্য যেন অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি করে। এমন মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে হারিয়ে নিয়ে যাবেন। মনে হবে যেন এক ইউরোপের কোনো ফুল বাগান। কিন্তু এমন দৃশ্য বাংলাদেশেই রয়েছে। ফুলের স্বর্গে এমন নির্মল পরিবেশে নিজেকে হারাতে চাইলে যেতে হবে যশোরের বেনাপোলগামী বাসের একটি টিকিট কেটে গদখালিতে। সেখানেই মেলবে জীবনের রং, বেঁচে থাকার আশা। গদখালি যাওয়ার সবচেয়ে ভালো সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস। ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যশোরে যাওয়া যায়। যশোরের বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে চলে যান লোকাল বাস স্ট্যান্ডে। এখান থেকেই পেয়ে যাবেন গদখালি যাবার বাস। গদখালি নেমে ক্ষেত দেখার জন্য ভ্যানে নিয়ে যেতে পারেন। ভ্যান ভাড়া নেবে ১০০ থেকে ১৫০ টাকা। গ্রামের রাস্তা নিয়ে যাবার সময় রাস্তার দুই পাশে চোখে পড়বে ফুলের ক্ষেত। দর্শক, আজকে ছিল আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।